হয় ব্রাহ্মণ বিবাহ। দৈব বিবাহ অর্থাৎ যারা পুরোহিত, যারা গীতা পাঠ করেন, পূজা অর্চনা করেন, তাদের মেয়েদের, তাদের বিবাহকে বলা হয় দৈব বিবাহ। বর্তমানে বন্ধুরা যে সমস্ত লাভ ম্যারেজ হচ্ছে, মানে ভালোবাসার মানুষকে যারা বিয়ে করতে পারছে নিজের পছন্দে, হ্যাঁ, অর্থাৎ পিতামাতার অনুমতি ছাড়া নিজের পছন্দে যারা বিবাহ করছেন, পিতামাতাকে বাদ দিয়ে যারা নিজের পছন্দে নিজেরাই বিয়ে করে নিচ্ছে, নিজের পছন্দে নিজের ভালোবাসায়, এটাকে বলা হয় গার্ধব বিবাহ। এই গার্ধব বিবাহ কিন্তু বৈদিক শাস্ত্রে উল্লেখ ছিল, যেখানে বর্তমানে মানুষ লাভ ম্যারেজকে খারাপ চোখে দেখে, যেখানে বলে যে মেয়েরা নাকি ধর্ম ত্যাগ করছে, ধর্মকে অশ্রদ্ধা করছে, যেখানে কোনো মেয়ে যদি ভালোবেসে বিয়ে করে, নিজের পছন্দের কাউকে বিয়ে করে, সেখানে মানুষ ধর্মকে টেনে আনে, সাম্প্রদায়িক হিংসার দাঙ্গা যেখানে লাগায়, হ্যাঁ, যেখানে কোনো ছেলে মেয়ে যদি নিজের পছন্দের পাত্রকে বিয়ে করে বা পছন্দের পাত্রকে ভালোবেসে বিয়ে করে, সেখানে কিছু শ্রেণীর মানুষ সাম্প্রদায়িক দাঙ্গা হিংসা লাগানোর চেষ্টা করে। তো তাদের বোঝা উচিত যে এই বিবাহ কিন্তু বৈদিক শাস্ত্রে উল্লেখ ছিল, যেটা আর্য ঋষি মুনিরাই তৈরি করে গেছেন, যাকে বলা হয় গার্ধব বিবাহ। হ্যাঁ, এই গার্ধব বিবাহ কিন্তু আর্য সমাজে প্রচলন ছিল, বৈদিক শাস্ত্রে উল্লেখ ছিল, যেটা তোমার যজুর্বেদে, ঋগ্বেদে বর্ণিত ছিল, যাকে বলা হয় গার্ধব বিবাহ। এবার আসি অসুর বিবাহ, রাক্ষস বিবাহ, পিশাচ বিবাহ। অসুর বিবাহ, রাক্ষস বিবাহ, পিশাচ বিবাহ, এই বিবাহ কিন্তু কখনোই সামাজিক স্বীকৃতি পায় না। অসুর বিবাহ হচ্ছে কি, বাড়ির থেকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিবাহ করা, হরণ করে বিবাহ করা, পালিয়ে বিবাহ করা, যা পালিয়ে বিবাহ করে তাকে বলা হয় অসুর বিবাহ। রাক্ষস বিবাহ জোরপূর্বক বল প্রয়োগ করে, জোরপূর্বক, একটা মানুষের ইচ্ছা থাকে না বিয়ে করার, হ্যাঁ, অর্থাৎ আপনার সন্তানের বিয়ে করার ইচ্ছা নেই, আপনি জোর করে বিয়ে দিচ্ছেন, আপনার সন্তান পছন্দ করে না বিয়ে করতে, আপনি তাকে তার সাথে জোর করে বিবাহ দিচ্ছেন, এটাকে বলা হয় রাক্ষস বিবাহ। ধর্ষণ করে, রেপ করে, যে অপরাধ করেছে, ধর্ষণ করেছে, তার সাথে বিয়ে দিচ্ছেন, এটাকে বলা হয় পিশাচ, নর পিশাচ বিবাহ। এই অসুর বিবাহ, রাক্ষস বিবাহ, পিশাচ বিবাহ অবৈধ বিবাহ, এটার কোনো সামাজিক স্বীকৃতি পায় না। একমাত্র সামাজিক স্বীকৃতি যেটা বৈধ, সেটা হচ্ছে দৈব বিবাহ, ব্রহ্ম বিবাহ, প্রজাপতি বিবাহ। গার্ধব বিবাহ এটাও বৈধ, মানুষ নিজের পছন্দ, নিজের ইচ্ছা, স্বাধীনতা, তখনকার বৈদিক শাস্ত্রে ছেলেমেয়েদের স্বাধীনতা ছিল, প্রেম ভালোবাসা কথা উল্লেখ হয়, প্রেম ভালোবাসা পবিত্র, তাই এটাকে বলা হয় গার্ধব বিবাহ। এটাও বৈধ, এটাও সামাজিক স্বীকৃতি পায়, এটা আর্য ঋষিরা তৈরি করে গেছিলেন। দৈব বিবাহ সামাজিক স্বীকৃতি পায়। অশ্ব বিবাহ, যেটা যৌতুক পথ দিয়ে হয়, অসুর, রাক্ষস আর পিশাচ বিবাহ, এই চারটা বিবাহ হচ্ছে অবৈধ। আর বৈধ বিবাহ হচ্ছে যেটা পবিত্র বৈধ, সেটা ব্রহ্ম বিবাহ, দৈব বিবাহ, প্রজাপতি আর গার্ধব বিবাহ, যেটা তোমার আর্য ঋষিদের সামাজিক নিয়ম, যেটা উপবেদে রয়েছে, যজুর্বেদে রয়েছে। এটাই কিন্তু আর্য সমাজের ইতিহাস। ইতিহাসটা আমরা কেউ জানতাম না, এটাই চিরন্তন সত্য বন্ধু। পরবর্তীকালে আমি আরো এরকম ইতিহাস নিয়ে আমি আলোচনা করব। এই ইতিহাসটা খাতায় লিখবেন, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, যে কোনো কাজে কিন্তু এটা সাধারণ জ্ঞান হিসেবে আসবে। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার, জয় যিশু।